হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ক্রু মুভিটা নিয়ে। ইয়েস, স্টারিং কৃতি সেনন, তাব্বু, কারিনা কাপুর। তো এই মুভিটা দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম এই সিনেমাটি কেমন লাগলো? তো এই সিনেমাটি আমার একটা ফিল গুড মুভি লেগেছে, একটা ডিসেন্ট মুভি বলা যায়। কারণ এই সিনেমাতে তো আমরা একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু এক্সপেক্ট আমরা করতে পারবো না। কারণ এর যে টেমপ্লেটটা বা এর যে স্টোরি লাইনটা, এই স্টোরি লাইনের ওপর, এই টেমপ্লেটের ওপর অলরেডি অনেক সিনেমা আমরা দেখে নিয়েছি, ঠিক আছে। এবং এর যে গল্পটা, এই বিজয় মালিয়া, ঠিক আছে, এদেরকে এইসব নিয়ে এর আগেও এদের ওপর সিনেমা হয়ে গেছে, কমেডি সিনেমাই হয়েছে, আমরা দেখেছি এর আগেও। একটা নীরব মোদী নিয়ে একটা সিনেমা বেরিয়েছিল পাগলপন্থী বলে, যাতে জন আব্রাহাম ছিল, আরশাদ ওয়ারসি। তো সেই যে টেমপ্লেট, সেরকমই টেমপ্লেট এখানেও। এবং এই স্টোরিটা একটু ছোটো করে যদি বলি, তো এই যে এরা তিনজন আছে, তাব্বু, কারিনা, কৃতি সেনন, এরা এয়ার হোস্টেস, ঠিক আছে। এদের যে মানে এরা যে কোম্পানিটাই কাজ করে এয়ার হোস্টেস, সেটা হচ্ছে কোহিনুর এয়ারলাইন্স, যেটা বিজয় মালিয়ার, মানে এখানে তো নাম আলাদা, ঠিক আছে। তো তারা স্যালারি পায় না ঠিক সময়, তাদের বিয়ে আটকে আছে, এবং তারা খুবই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। তো তাদের যেহেতু স্যালারি ট্যালারি হচ্ছে না, তো তাদের লাইফটা পুরো সব দিক থেকে জাস্ট হেল হয়ে গেছে। কারোর লোন চলছে, তো কেউ কিছু করতে চায়, সেটা করতে পারছে না। তো সব দিক থেকে ক্রাইসিস চলছে। তো ফাইনালি এরা একটা পথ খুঁজে পায়, ঠিক আছে। সেই এদেরই একজনের মেম্বারের, একটা বয়স্ক মানুষের সেখানে তার মৃত্যু হয়ে যায়, এবং তার মধ্যে অনেক সোনা দেখতে পায় এরা। এবং তারপরে এরা আইডিয়াস বার করছে যে কী কী করবে, ফাইনালি এরা কী কী করবে, এবং এই যে প্ল্যানটা দিয়ে এরা কি এক্সিকিউট করবে, কিভাবে কি হবে, কি বড়লোক হতেও পারবে আদেও, না জেলে চলে যাবে, এই নিয়েই পুরো সিনেমাটা, ঠিক আছে। সেটার জন্যই পুরো সিনেমাটি দেখতে হবে। তো সিনেমার যেহেতু স্টোরিটা খুবই মানে ছোট, তাই জন্য এই সিনেমাটি পুরো টু দ্য পয়েন্ট চলে। এবং সিনেমাটি যেহেতু রানিং লেন্থ খুব ছোট, মানে 2 ঘন্টার সিনেমা, ঠিক আছে, তাই জন্য সিনেমাটি কোথাও বোর ফিল করায় না। সিনেমাটি একদম স্টার্টিং টু এন্ড, ঠিক আছে, খুবই জুড়ে থাকে স্টোরি লাইনের সাথে। এবং সিনেমাটি খুবই একটা কালারফুল সিনেমা, ঠিক আছে। প্রিমিয়ামনেস খুব ভালো আছে, খুব ভালোভাবে খরচা করা হয়েছে সিনেমাটি। দেখলে বোঝা যায় প্রত্যেকটা জিনিসকে যেভাবে দেখিয়েছে, ঠিক আছে। দুবাইয়ের যে এটা দেখিয়েছে সেট আপটা, বা জানি না এটা অরিজিনাল শ্যুট নাকি, তবে দেখে মনে হয় যে এটা অরিজিনালি, ঠিক আছে, কারণ সেরকমই প্রিমিয়ামনেস আমরা দেখতে পাই। এবার এদের মানে তিনজনকে, যে তিনটে স্টার কাস্ট যারা আছে, তাদেরকে খুব গ্ল্যামারাসভাবে প্রেজেন্ট করেছে। সিনেমাটি খুবই একটা মানে টেকনিক্যালি খুবই একটা দামি সিনেমা, এবং ভিজুয়ালি দেখতে খুবই ভালো লাগে, খুবই কালারফুল। এবার সিনেমাটি এমন একটা সিনেমা নয় যেটা মানে দেখে আমরা বিশাল হাসবো, এরকম একটা সিনেমা নয়। কমেডিটা যেটুকু আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু খুব কম। কমেডি মানে একদম এক্সট্রা প্রচুর কিছু নেই, কমেডি খুবই কম আছে। এবং কিছু কিছু সিন আছে যেগুলো দেখে আমরা হাসি পাই, ঠিক আছে, জেনুইনলি সব সিনে হাসি পাই না। এবার যেহেতু এরা তিনজন খুব ভালো পারফর্মার, কারিনা, কৃতি এবং তাব্বু, এরা তিনজনই সত্যি, এদের তিনজনকে যে পারফরমেন্স দেওয়া হয়েছে, তারা সত্যি পুল আপ করতে পেরেছে। এবং এদের তিনজন যে কমেডি যে সিনেমা করছে, মানে আমরা কিন্তু দেখলে বুঝতে পারবো না যে এরা অ্যাক্টিং করছে, মানে এদের এটা এত সুন্দর, মানে পারফরমেন্সটা, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সাইড আর্টিস্ট যাদেরকে নেওয়া হয়েছে সাইড ক্যারেক্টারে, তারা ঠিক আছে। বিজয় মালিয়ার ক্যারেক্টারে শাশ্বত চট্টোপাধ্যায়কে নেওয়া হয়েছে, তো সে তার জায়গায়, যেহেতু তাকে সেরকম স্পেস দেওয়া হয়নি, ঠিক আছে, তার জায়গায় সে ঠিকঠাক। বাকি তিনু আনন্দকে নেওয়া হয়েছে, সেও মোটামুটি, ঠিক আছে, কি এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই। মেন ফোকাস এদের তিনজনের উপর রাখা হয়েছে। কপিল শর্মা নিয়েছে জাস্ট ওকে ওকে। দিলজিৎ দোসাঞ্জ রাখা হয়েছে ঠিকঠাক। মেন ফোকাস এদের তিনজনই। তো এদের তিনজনকে নিয়ে পুরো সিনেমাটি ঘোরে, কিন্তু সিনেমাটি ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট একটা ফিল্ম, এমন নয় যে মানে দেখা যাবে না, একদম এরকমই না। কিন্তু ভালোই, মোটামুটি বেশ ভালো লাগে। স্টার্টিং টু সিনেমাটা যখন একদম স্টার্ট হয়, ঠিক আছে, সেটা কিন্তু দেখতে ভালো লাগে, এবং শেষ পর্যন্ত আমরা জানি যে কী হবে, কিন্তু তাও দেখতে ভালো লাগে, ঠিক আছে। সেরকমভাবে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে। স্ক্রিন প্লেটা খুব এঙ্গেজিং, কোথাও বোর ফিল করায় না, এটা সব থেকে ভালো। এবং কমেডি সিনেমায়, এই সিনেমাটাতে তো মানে মেল অ্যাক্টার কেউ নেই অক্ষয়ের মতো বা আরশাদ ওয়ারসির মতো, ঠিক আছে, যে একটা দারুণ পারফরমেন্স আমরা বেরিয়ে মানে তার থেকে এক্সপেক্ট করবো। এবার এদের তিনজনের কমেডি ওয়েতেও যেহেতু এরা ভালো পারফরমেন্স, তাই হিসাবেও কিন্তু সিনেমাটি বেশ ভালো লাগে দেখতে, একবার ভালোভাবেই দেখা যায়, ঠিক আছে। তো আমার সিনেমাটি ওভারঅল সব দিক থেকে যদি আমি বলি, ঠিক আছে, ভিজুয়ালি বা মিউজিক, যেহেতু মিউজিক তো সেরকম একটা খুব একটা নেই বললেই চলে, কিন্তু যে ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলে, চলিকে পিছে কে, তারপরে সোনা কিতনা সোনা, এই গানগুলো কিন্তু ভালো লাগে, সিনেমাটার একটা আলাদা এক্স ফ্যাক্টর দেয়। তো ওভারঅল সিনেমাটি আমার কাছে ডিসেন্ট টু ওয়াচ, ঠিক আছে, বেশ ভালো লাগলো দেখে। এমন নয় যে আবার রিপিটে দেখবো, আবার এমন নয় যে একদম খারাপ মানে ভুলে যাওয়া সিনেমা, সেরকম নয়, মনে থেকে যাবে এরকম ওই একটা সিনেমা। পাগলপন্থী, ওয়েলকাম ব্যাক, ঠিক আছে, যেরকম কমেডি সিনেমা হয়, ঠিক আছে, মানে তার থেকে একটু নিচে। মাডগাঁও এক্সপ্রেস সিনেমাটি যেরকম আমরা দেখি, এর থেকে অনেক বেটার। তো
ঠিক আছে, একবার দেখাই যায়। তো এই ছিল আমার রিয়াকশান মানে পুরো সিনেমাটিকে নিয়ে। তবে হ্যাঁ, এই সিনেমাটি কিন্তু প্রিমিয়ামনেসটা আমার বেশ ভালো লেগেছে। সিনেমাটি খুবই একটা মানে স্কেলটা খুব ভালো কমেডি সিনেমা হয়েও ঠিক আছে, কিন্তু গ্রাউন্ডেড নয়, খুবই একটা ল্যাভিশ স্কেলে শ্যুট করা, খুব দারুণ কালার প্লেট ইউজ করা, এগুলো দেখে ভালো লাগলো। তো এই ছিল রিয়াকশান। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা পুরো মুভি দেখেছেন তারা কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা দেখেননি তারা দেখতে পারেন, বেশ একটা মোটামুটি ভালোই সিনেমা। তো আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।